কে আপনি? আমি সে যে আপনাদের দুজনের মতভেদ দূর করতে পারি। কিন্তু সেটা তুমি কিভাবে করবে? আপনাদের দুজনের মধ্যে যে প্রথমে এই জ্যোতিস্তম্ভের কোনো এক অন্ত ছুঁয়ে ফেলতে পারবে সেই বিজয়ী হবে, আর অপরজন তার আরাধনা করবে। আপনাদের মধ্যে কোনো একজন উত্তর দিকে এবং দ্বিতীয়জন দক্ষিণ দিকে যেতে পারে। কয়েক যুগ পেরিয়ে গেল, কিন্তু তাদের মধ্যে কেউই আর সেই জ্যোতিস্তম্ভের শেষ খুঁজে পাননি। তারপর ব্রহ্মদেব এক পরিকল্পনা করেন। কে কেতকী পুষ্প, তুমি কি আমায় বলতে পারো যে এই জ্যোতিস্তম্ভের শেষ প্রান্তে পৌঁছানোর জন্য আমাকে আর কতটা যেতে হবে? আমি তো শুধুমাত্র একটা পুষ্প, আর এই জ্যোতির্স্তম্ভ কোনো এক দৈবিক শক্তির স্রোত মনে হচ্ছে। আমি এর সম্বন্ধে কি করে জানবো যে শুরু কোথায় আর শেষ কোথায়? ব্যাস, অনেক হয়েছে। এখন আমি এই খেলাটা আর বেশিক্ষণ খেলতে পারবো না। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তাহলে বলবে যে তুমি আমাকে জ্যোতিস্তম্ভের শেষ প্রান্ত পর্যন্ত যেতে দেখেছো। তাহলে আপনাদের দুজনের মধ্যে কে প্রথমে এই জ্যোতিস্তম্ভের শেষ দেখতে পেয়েছেন? আমি। আর কেতকী নামের পুষ্প আমার এই জয়ী হওয়ার সাক্ষী। আর আপনি নারায়ণ? ক্ষমা চাইছি, অনেক চেষ্টার পরেও আমি এই জ্যোতিস্তম্ভের অন্তিম সীমা খুঁজে পাইনি। আমার মনে হয়েছে এই স্তম্ভের না তো কোনো শুরু আছে আর না কোনো শেষ। এটা একটা বাহানা, কারণ আপনি এর প্রান্ত খুঁজতে অসফল হয়েছেন। আর এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আমি অধিক শ্রেষ্ঠ, তাই আপনি আমার আরাধনা করবেন। আমি রাজি আছি। না, আপনাকে ব্রহ্মদেবের কোনোভাবেই আরাধনা করার দরকার নেই নারায়ণ, কারণ উনি বিজয়ী হননি, উনি মিথ্যে বলেছেন। নারায়ণ সঠিক বলেছেন। সত্য এটাই, এই স্তম্ভের না কোনো আরম্ভ আছে আর না কোনো অন্ত। ব্রহ্মদেব কেবল বিজয় লাভ করার জন্য এবং স্বয়ংকে নারায়ণের আরাধ্য করে তোলার জন্য কেতকী ফুলের সঙ্গে ষড়যন্ত্র করছিলেন। সে কারণেই ব্রহ্মদেব, আমি আপনাকে অভিশাপ